আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চা। আমি তোমাদের ইয়ামিন ভাইয়া, পড়াশোনা করছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমরা যখন এই এইচএসসি 27 নিয়ে লাস্ট একটা ভিডিও করেছিলাম যে এসএসসি পরীক্ষা পরবর্তী সময়ে আমি নিজে যা যা করছি এই বিষয়টা নিয়ে। এটা করার পর তোমরা সেখানে অনেকেই আমাকে বলছিলা যে ভাইয়া নটরডেম অ্যাডমিশনের জন্য যেন কোনো ভিডিও রেডি করি আমি, যে আসলে ওইটা প্রিপারেশন কিরকম নেওয়া উচিত। এখন নটরডেম অ্যাডমিশনের জন্য প্রিপারেশন রেডি মানে প্রিপারেশনের গাইডলাইন ভিডিও করা যেরকম কথা, হলি ক্রসের জন্য করাও কিছুটা এরকমই, সেন্ট জোসেফের জন্য করাও ঠিক কিছুটা এরকমই। এজন্য ভাবলাম যে আজকে এখানে সেন্ট জোসেফের কথাটা লিখি নাই, আটে নাই দেখি আর কি। তো মেইনলি আজকে যতগুলো কলেজ অ্যাডমিশন টেস্ট হয় প্রত্যেকটাকে নিয়ে আমরা মূলত আজকে এই ভিডিওটাতে কথা বলবো। ক্লিয়ার? এখন ভাইয়া আপনি নিজে নটরডেম আর সেন্ট জোসেফের পরীক্ষা দিয়েছিলাম, আর আমার স্টুডেন্ট হলি ক্রসে পরীক্ষা দিয়েছিল, এই জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে টুকটাক বেশ ভালো রকমের আইডিয়া আছে। চলো এখন আমরা এখানে প্রিপারেশনটা শুরু করি। এখন তার আগে মেইনলি জরুরি যে তোমাদের এক্সাম কবে নাগাদ শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। যেমন আজকে দিনটা যদি আমি দেখি, আজকে কত তারিখ? আজকে 23 জুন। যতটুকু শোনা যাচ্ছে আজ থেকে প্রায় 15-20 দিন পর তোমাদের হয়তো এসএসসি রেজাল্ট দিবে। অর্থাৎ আমি ধরে নিলাম স্ট্যান্ডার্ড যে 15 জুলাই যদি তোমাদের এসএসসি রেজাল্ট দেয়, রেজাল্ট দেওয়ার তুমি শিওর থাকো 1 মাসের মধ্যে তোমার নটরডেম পরীক্ষা, হলিক্রস পরীক্ষা, পরীক্ষা সহ এমনকি রেজাল্ট পর্যন্ত দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে তুমি একটা আইডিয়া রাখতে পারো যে তোমার জুন, জুলাই 15 তারিখে যদি তোমার রেজাল্ট দেয়, তাহলে 1 আগস্ট থেকে 10 আগস্ট, একটু বড় করে লিখি, 1 আগস্ট থেকে 10 আগস্ট এর মাঝখানে তোমার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট হয়ে যাওয়ার বেশ ভালো একটা সম্ভাবনা আছে। কে? আর অ্যাডমিশন টেস্ট হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে যদি তোমাকে রেজাল্ট দিয়ে দেয়, ইট মিনস রেজাল্ট দেওয়ার 1 মাসের মাঝখানে তুমি কলেজ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে যে তুমি এই কলেজগুলোতে পড়তে পারতেছো কিনা। এখন আজকে থেকে কতদিন টাইম বাকি? আজকে থেকে তোমার হাতে এখনো প্রায় মিনিমাম কম করে ধরলেও তোমার হাতে 50 দিন সময় আছে। এটা একটা এই 50 দিন, না না ভুল বলে ফেলছি, প্রায় 30 থেকে 40 দিনের মতো সময় আছে। 1 মাস থেকে 35 দিনের মতো তোমার কাছে এখন একটা সময় আছে। এই টাইমের মধ্যে আসলে প্রিপারেশনটা কিরকম নেওয়া উচিত? এখন আমি যদি বলি নটরডেম আর হলি ক্রস অর্থাৎ যে কোনো কলেজ ভর্তি পরীক্ষার জন্য 3টা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথম, মেইন বই বুঝে পড়া, মেইন বই বুঝে পড়া, মেইন বই বুঝে পড়া। তার মানে এই যে আমরা টোটাল 3টা জিনিসের কথা বলতেছি, আসলে আলটিমেটলি মেইন বইয়ের যে কতটা পরিমাণে গুরুত্ব এটা তুমি এক্সাম হলে গিয়ে বুঝতে পারবা। তোমরা অনেকে হয়তো বা এখন ভাবছো যে নটরডেম অ্যাডমিশন টেস্টের জন্য বা হলিক্রস অ্যাডমিশন টেস্টের জন্য আমাকে অনেক কঠিন কঠিন পড়া পড়তে হবে, হয়তো ইন্টারমিডিয়েটের কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসবে। একদমই এরকম না। তোমার বইয়ের প্রত্যেকটা লাইন যেগুলো তোমার এসএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল, হুবহু সেই লাইনগুলাই তোমার এখন কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য জরুরি। বুঝাইতে পারছি? তুমি যদি নটরডেম অ্যাডমিশন টেস্টের বিগত বছরের প্রশ্নগুলো দেখো, হলিক্রসের প্রশ্নগুলো দেখো, জোসেফের প্রশ্নগুলো দেখো, তুমি দেখবা এখানে বইয়ের বাইরে একটা কোনো সিঙ্গেল প্রশ্ন তুমি সেখানে খুঁজে পাবা না যেটাতে তোমার ইন্টারমিডিয়েটের বেসিক প্রয়োজন, যেটাতে তোমার অনেক হার্ড লেভেলের ইঞ্জিনিয়ারিং টাইপের প্রবলেম সলভ করা প্রয়োজন, এরকম কখনো কোনো প্রশ্ন তুমি পাবা না। তার মানে আসলে তাহলে এটা প্রিপারেশন কেমন হওয়া উচিত? প্রথম প্রিপারেশন, তোমার মেইন বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পার্ট তোমার এখানে প্রিপারেশনের অন্তর্ভুক্ত। ঠিক কিরকম একটা উদাহরণ দেই, আমাদের টাইমে তোমরা যারা অলরেডি পড়ছো, ধরো চতুর্থ বা পঞ্চম কোন একটা অধ্যায় মনে হয় আছে জিনিসটা, তৃতীয় অধ্যায় হইতে পারে, সেটা তোমাদের বইয়ের, তুমি খেয়াল করবা আমাদের একটা প্রশ্ন আসছিল যে প্যারাশুটে কোন ধরনের ঘর্ষণ কাজ করে। অলরেডি যারা বই সম্পর্কে আইডিয়া আছে তোমরা ধারণা পেয়ে গেছো যে আমি কোন টপিকের কথা বলতেছি। আমাদের মেইন বইয়ে 3rd বা 4th চ্যাপ্টারের কোনো একটা ডান পাশের পেজের এখানে একটা উদাহরণের মধ্যে লেখা ছিল, একটা উদাহরণ না আর কি, মানে একটা ছবি দিয়ে নিচে লেখা ছিল ছবির ফিগারের মধ্যে, যে প্যারাশুটে আবর্ত ঘর্ষণ বা এরকম কিছু একটা কাজ করে। এটা কি বইয়ের মেইন রিডিং এর কোনো পার্টে ছিল? ছিল না। এই জিনিসটা কোথায় ছিল? বইয়ের মাঝখানে একটা চিত্র ছিল, একটা ফিগার ছিল, যে ফিগারের মধ্যে থেকে একটা এমসিকিউ কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। এর মানে এটা তোমার আসলে তোমার বই পড়া। তোমার বই পড়া মানে বইয়ের প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা নিজে করো, প্রত্যেকটা লাইন তোমার জন্য এখানে ইম্পর্টেন্ট। তো তুমি এই লাইনগুলো যদি পড়তে পারো, তুমি প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে যদি আয়ত্ত করতে পারো, আমাদের অনেকের একটা টেন্ডেন্সি থাকে বইয়ের অনুশীলনটাকে স্কিপ করার জন্য। বাট বইয়ের অনুশীলনীতেও ফিজিক্সেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু কনসেপচুয়াল প্রশ্ন আছে। এজন্য সেই জিনিসগুলো ফোকাস দিয়ে পড়া উচিত। সাথে মেইন বইটা অনেক ভালো করে পড়া উচিত। এটা তোমার প্রাইমারি প্রিপারেশন, যেটা তোমার এসএসসি তে নিয়ে আসা উচিত ছিল। যদি কারো গ্যাপ থেকে থাকে, স্টিল তোমার কাছে এখনো 40 দিনের মতো সময় আছে, তুমি কিন্তু চাইলে এটা কাভার দিতে পারবা। এরপর সেকেন্ড,
ভাই প্র্যাকটিসটা কোত্থেকে করব? এই জিনিসটা হচ্ছে অ্যাডমিশনের মেইন খেলা। তোমার প্রবলেমটা কই হবে জানো? সেটা হচ্ছে টাইমিং এ। তুমি আগে যে জিনিসটা হয়তোবা তুমি হচ্ছে 10টা এমসিকিউ তুমি 5 মিনিট এইচএসসি তে এইচএসসির প্রেশারের সাথে এই প্রেশারটা দেখবে একটু ডিফারেন্ট। কেন? কারণ এইচএসসি তে তুমি কোনো কিছু না পারলেও তোমার আশেপাশে ফ্রেন্ড আছে। বা এইচএসসির এসএসসির কথা আর কি বলতেছি, এইচএসসি বলে ফেলতেছি ভুলে। এসএসসির সাথে আসলে এইগুলোর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এসএসসি তে তুমি দেখবা যে তোমার আশেপাশে মানে তোমাকে হেল্প করার জন্য অনেক ফ্রেন্ড আছে। তারপর তোমার পরীক্ষা হচ্ছে এখানে 7-8টা বা 10টা পরীক্ষা। কোনো একটা পরীক্ষা যদি বাই এনি চান্স খারাপও হয়ে যায়, তোমার পক্ষে অন্য পরীক্ষা দিয়ে কভার দেওয়া সম্ভব। তারপর সেখানে আসলে তুমি তো জানো তোমার 80 প্লাস পাওয়া লাগবে। 80 প্লাস পাওয়ার জন্য তোমার যদি 2-1টা ভুলও চলে যায়, সেটা খুব একটা ইমপ্যাক্ট হয়তো ফেলবে না। কিন্তু এই অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমার যে প্রবলেমটা হবে, সেটা হচ্ছে এখানে তোমার হেল্প করার জন্য তোমার কোনো বন্ধু নাই। মাত্র 30 মিনিটের বা 40 মিনিটের একটা পরীক্ষা, এটা একটা হিউজ প্রেশার। তার উপর এই একটা পরীক্ষার উপর তোমার আসলে নেক্সট 2টা বছরের ভবিষ্যৎ নির্ভর করতেছে। তো সবকিছু মিলায় তুমি অনেক বেশি প্রেশার ফিল করবা। যে জিনিসটা তুমি অন্যান্য সময় হয়তো 1 মিনিটে সলভ করতে পারো, এখানে দেখবা তোমার 2-3 মিনিট চলে যাবে। এই প্রবলেমটা তুমি ফেস করবা। এজন্য এটা সলিউশনটা কি? এটা সলিউশন হচ্ছে অনেক বেশি বেশি করে নিজে নিজে প্র্যাকটিস করা। এখন সেই প্র্যাকটিস করতে তোমরা অনেক অনেক জায়গায় ভর্তি হইতে পারো, বাট এটার থেকে তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে এটা আরো বেশি কাজে দিবে। নিজে নিজে কোত্থেকে প্র্যাকটিস করব? তোমাদের টেস্ট পেপারের মধ্যে অনেকগুলা বাংলাদেশের স্কুলের কোয়েশ্চেন ছিল না, এমসিকিউ প্রশ্ন? তোমার কাজ হবে সেই এমসিকিউ প্রশ্নগুলো সলভ করা। 25টা করে এমসিকিউ প্রশ্ন ছিল খুব সম্ভবত, তাই না? যদি থাকে, সেই এমসিকিউ প্রশ্নগুলা তুমি তোমার নিজের বাসায় 20 মিনিট টাইম ধরে সলভ করো। তোমার যতগুলা টেস্ট পেপারের প্রশ্ন ছিল, প্রত্যেকটা টেস্ট পেপারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো তুমি 20 মিনিট থেকে 15 মিনিট টাইম নিয়ে সলভ করো। এইটাই হচ্ছে তোমার প্রিপারেশন। তাহলে প্রিপারেশনটা কি? তোমার প্রিপারেশনটা হচ্ছে টেস্ট পেপারের এমসিকিউ গুলা। যদি এমসিকিউ রিলেটেড কোশ্চেন আসে, এমসিকিউ রিলেটেড কোশ্চেন তুমি পড়তেছো, তাতে তুমি হচ্ছে ওইখানে তুমি টাইমটা কভার দিতে পারবা। তারপর তুমি হচ্ছে মেইন বই রিডিং পড়তেছো, সেখান থেকে যদি কোনো অন্যরকম কোনো প্রশ্ন আসে, কোনো ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আসে, সেটাও তুমি কভার দিয়ে ফেলতে পারবা। আর ম্যাথের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট বিষয় আছে। সেটা হচ্ছে ম্যাথে তুমি দেখবা উদাহরণ আর অনুশীলনীর প্রশ্ন হুবহু তুলে দিবে। এজন্য মানে ব্যাপারটা হচ্ছে আহ, আমি তোমাকে বুঝাই। ধরো সেম 1 মিনিট একটা প্রশ্ন, লগারিদম থেকে কোন একটা প্রশ্ন আসছে, কেউ একজন মুখস্থ সেই জিনিসটার অ্যান্সার করে ফেলছে, আর তুমি 2 মিনিট সলভ করে সেই জিনিসটার অ্যান্সার করছো। এখন এমসিকিউতে টিচাররা যখন দেখবে এখানে আসলে কে বেশি বেনিফিটেড হইলো, তুমি যে 2টা মিনিট ধরে কোশ্চেনটাকে সলভ করলা, আর কেউ একজন মুখস্থ সলভ করলো, দুজনের মার্কস কিন্তু সেমই। এখানে কিন্তু কোনো যায় আসতেছে না যে কে মুখস্থ অ্যান্সার দিছে আর কে বুঝে বুঝে অ্যান্সার দিছে। তাহলে এখন তোমার কি করণীয়? তোমার করণীয় হচ্ছে বইয়ের প্রত্যেকটা উদাহরণ আর অনুশীলনী এতবার করে প্র্যাকটিস করা, হায়ার ম্যাথের ক্ষেত্রে স্পেশালি, যেন যে কোনো কোয়েশ্চেন তুমি দেখার সাথে সাথেই ওইটা অন্তত মুখস্থ না হোক, তুমি যেন 2-3 লাইন লিখলে অ্যান্সারটা বের করে ফেলতে পারো। বুঝতে পারছি? তুমি হয়তো একদম আননোন, তুমি জিনিসটা পারো, কিন্তু তোমার জন্য জিনিসটা আননোন, তোমার জিনিসটা সলভ করতে টাইম লাগবে 1 থেকে 1.5 মিনিট। আর তুমি যদি জিনিসটা প্রায় জানো, প্রায় মুখস্থ মুখস্থ টাইপের, আমি অ্যান্সার মুখস্থ বলতেছি না, আমি জিনিসটা প্রসেস বা টাইপটাকে মুখস্থর কথা বলতেছি। আর এটা মুখস্থ কখনো ধরে ধরে করা লাগে না। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তোমার অটোমেটিকলি জিনিসটা তোমার মাথায় চলে আসবে। তো এইটা করলে তোমার সুবিধাটা কি জানো? তুমি যে কোনো একটা এমসিকিউ এর টাইম 40 সেকেন্ড থেকে তুমি যদি 20 সেকেন্ডে নিয়ে আসতে পারো, এইটা আসলে উপকার কিন্তু একটা না। অ্যাডমিশন টেস্টে খেলাটা দেখো কোথায়। তুমি 40 সেকেন্ড থেকে যখন 20 সেকেন্ডে আসলা, 40 সেকেন্ড থেকে যখন তুমি 20 সেকেন্ডে আসলা, এই 20 সেকেন্ড টাইমটা কিন্তু তোমার খালি এখানে নর্মালি 20 সেকেন্ড সেভ হইলো না, এই 20 সেকেন্ডে তুমি আরেকটা এমসিকিউ সলভ করতে পারবা। বুঝছি? আর যদি এখানে হচ্ছে আরেকটা ব্যাপার, আর হচ্ছে তুমি অ্যাডমিশন টেস্টে যে ব্যাপারটা তোমাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখা লাগবে, সেটা হচ্ছে কখনো সবকিছু অ্যান্সার করার চিন্তা ভাবনা থেকে একটু দূরে থাকা লাগবে। কিরকম? ধরো তুমি কোন একটা কোশ্চেন পারো না, তোমার কাছে মনে হইতেছে যে না, আমি হয়তো কোশ্চেনটা একটু ট্রাই করলে পারবো, দেখি একটু ট্রাই করে দেখি। অ্যাডমিশন টেস্ট কখনোই তোমার ট্রাই করা জায়গা না। তোমার কাছে যদি মনে হয় যে না তুমি জিনিসটা পারো না, সাথে সাথে স্কিপ, স্কিপ করে তুমি পরেরটাতে যাও। তোমার সম্পূর্ণ শেষ হওয়ার পর তুমি তখন আবার ওইটাতে গো ব্যাক করো। ধরো তুমি কোনো একটা এমসিকিউ ভাবলা যে না, এটা যদি আমি 1 মিনিট ট্রাই করি তাহলে হয়তো আমি সলভ করে ফেলতে পারবো, কিন্তু তুমি শিওর না। ধরো তাহলে তুমি 1 মিনিট টাইম নিলা, 1 মিনিট টাইম নিয়ে তুমি এমসিকিউটাকে সলভ করার চেষ্টা করলা, কিন্তু 1 মিনিট পরে তুমি আর সলভ করতে পারলা না। তোমার কাছে মনে হতে পারে আচ্ছা ঠিক আছে, আমি তো একটা কোশ্চেনে সলভ করতে পারি না, তাহলে তো সমস্যা নেই। না, তুমি আলটিমেটলি এখানে 2টা কোশ্চেনে মার্কস মিস করে গেছো। কিভাবে? তুমি তো এই একটা তো কোশ্চেন সলভ করতে পারলাই না, তার মানে তুমি একটা মার্কস কিন্তু পাইলা না।
তার উপর তুমি এই টাইমে অন্য আরেকটা যদি করতা, তুমি হয়তো আরেকটা এমসিকিউ সলভ করতে পারতা। তার মানে আলটিমেটলি তুমি কিন্তু এখানে আসলে দুইটা এমসিকিউ পিছিয়ে গেছো, তাই না? তুমি এটাও সলভ করতে পারো নাই, এই টাইমে তুমি আরেকটা এমসিকিউ দেখে সলভ করে ফেলতে পারতা, তুমি এখন ওইটাও পারলা না। সো আলটিমেটলি অ্যাডমিশন টেস্টের এই জন্য এই ট্রিক্স গুলো বোঝার জন্য তোমাকে অনেক বেশি পরিমাণে এক্সাম দেওয়া প্রয়োজন। এক্সামের জন্য কোথাও ভর্তি হইতে হবে ব্যাপারটা একদম এরকম না। তুমি নিজে নিজে যদি টেস্ট পেপার দেখে দেখে এক্সাম দিতে পারো, এইটা তোমার জন্য সব থেকে বেশি কাজে দিবে। তুমি এক একদিন এক এক স্ট্র্যাটেজিতে এক্সাম দাও। এখন তোমরা অনেকে বলো যে ভাই কোনটা বেটার স্ট্র্যাটেজি। অনেকে হচ্ছে একদম ফার্স্টে থিওরি গুলো অ্যান্সার করে ফেলে, তারপর ম্যাথমেটিক্যাল গুলো অ্যান্সার করে। কেউ মিলাই মিলাই অ্যান্সার করে। কেউ হচ্ছে বেছে বেছে অ্যান্সার করে, মাঝখান থেকে এমসিকিউ অ্যান্সার করে। কেউ হয়তো বা সিরিয়ালি এক থেকে করতেছে, কেউ আবার 25 থেকে উপরের দিকে যাচ্ছে। এখন তুমি বলো ভালো কোনটা খারাপ কোনটা? এখানে ভালো খারাপ বলতে কিছু নাই। তুমি যেটাতে বেশি মার্কস পাবা ওইটাই ভালো। ক্লিয়ার? তাহলে তুমি নিজে খুঁজে বের করার চেষ্টা করো যে তুমি কোনটাতে বেটার করতে পারবা। আচ্ছা, তো এই ছিল মেইনলি হচ্ছে নটর ডেম আর হলি ক্রসের প্রিপারেশন। একদম একটু সাম আপ করে জিনিসটা, তোমাদের কাছে মনে হয় অনেকগুলো ইনফো মাথার মধ্যে ঢুকে গেছে। নটর ডেম হলি ক্রসের জন্য তোমার প্রিপারেশন হচ্ছে ফার্স্টে মেইন বই প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা চিত্র তোমার জন্য ইম্পর্টেন্ট। অনুশীলনী তোমার জন্য ইম্পর্টেন্ট। মেইন বই যে জিনিসটা নাই সেটা নটর ডেম হলি ক্রসে জীবনেও আসবে না, সেটা যেখানেই পড়ো না কেন, যেই কোচিং এ পড়ানো হোক না কেন। সেকেন্ড, যে কোনো রকম কিছুর জন্য প্রস্তুত থাকা লাগবে। তুমি হয়তো এমসিকিউ ভেবে গেছো, তুমি দেখবা শর্ট কোশ্চেন আসছে। তুমি হয়তো ক্যালকুলেটরে কোনো একটা ম্যাথ সলভ করতেছো, তুমি এক্সামের আগের দিন দেখবে তোমাকে বলে দিবে যে না ক্যালকুলেটর অ্যালাউড না। এজন্য যে কোনো সিচুয়েশনের জন্য তোমাকে প্রস্তুত থাকা লাগবে। থার্ড ব্যাপার থার্ড ব্যাপার হচ্ছে তোমাকে প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিসটা কি টাইপের? তুমি যে কোনো টেস্ট পেপার থেকে এমসিকিউ গুলো সলভ করো, এটা হচ্ছে তোমার জন্য প্র্যাকটিস। আর অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখতে পারো, এই দুটো তোমার জন্য প্র্যাকটিস। আর এরপর এরপর হচ্ছে তোমার আলটিমেটলি এই যে বললাম অনেক বেশি এক্সাম দেওয়া। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে একদমই, যদি আসলে তুমি নটর ডেম আর হলি ক্রসের জন্যই পড়তে চাও, যদি এগুলোতেই চান্স পাওয়ার জন্য পড়তে চাও, আমি বলবো এখনই এইচএসসি প্রিপারেশন নেওয়ার কোনো খুব একটা প্রয়োজন নাই। তোমার যদি ডেডিকেটেডলি এইটাই তোমার ইচ্ছা থাকে, তুমি এইটার উপরই ফোকাস দাও। ঠিক আছে? তো এই ছিল আমার পক্ষ থেকে তোমাদের একটা ছোট্ট গাইডলাইন ভিডিও। আর একটু কোশ্চেনের ব্যাপারে যদি বলি, নটর ডেমের কোশ্চেনটা তুলনামূলক একটু ইজি হয়, তুমি এসএসসির কোশ্চেনের মতোই পাবা। সেই তুলনায় হলি ক্রসের প্রশ্নটা একটু কঠিন হয়। ঠিক আছে? আর সেন্ট জোসেফের প্রশ্নটা মডারেট, কিন্তু হলি ক্রসের প্রশ্নটা একটু কঠিন হয়। তোমাকে আরেকটু বেসিক থেকে জানতে হবে যে কোনো কিছু হলি ক্রসের জন্য অ্যান্সার করতে গেলে। সেই তুলনায় নটর ডেমের প্রশ্নটা খুবই ইজি হয়। ক্লিয়ার? তাহলে সময়টা কোথায়? জিনিসটা খেলাটা হচ্ছে আসলে টাইমিং এ। তুমি কতটুকু টাইমলি জিনিসটাকে গুছাইতে পারতেছো। তো এই প্রিপারেশনটা আমি দিলাম। এই গাইডলাইনটা তোমাদেরকে দিলাম প্রিপারেশনে। নেক্সট আর কোন বিষয় নিয়ে গাইডলাইন চাও সেটা আমাকে জানাও। আরেকটা জিনিস, আরেকটা অ্যানাউন্সমেন্ট, দেখি তোমরা চাও কিনা। সেটা হচ্ছে আমি হচ্ছে আহ, বিগত 2 বছর ধরেই নটর ডেম অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করতেছি। তোমরা যদি চাও নটর ডেম অ্যাডমিশন টেস্টের, নটর ডেম অ্যাডমিশনের জন্য বা হলি ক্রস অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রির অধ্যায়গুলোকে কিভাবে পড়া উচিত সেটা নিয়ে একটা ভিডিও বানাইতে, ভিডিও না আরকি, একটা প্লেলিস্ট বানাইতে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও সহ, তাহলে আমি সেটা করব যদি তোমাদের পর্যাপ্ত আগ্রহ থাকে বিষয়টাতে। ঠিক আছে? তাহলে আমি একদম তোমাদের বইয়ের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের হয়তো একটা করে ক্লাস নিব, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যাই লাগুক না কেন, প্রত্যেকটা অধ্যায় নটর ডেমের জন্য কিভাবে পড়া উচিত একদম বেসিক থেকে সবকিছু দেখাই দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা পর্যাপ্ত পরিমাণে আগ্রহী থাকো। তোমরা তাহলে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা আসলে কে কে আগ্রহী। আর এইটা ছাড়া যারা এইচএসসি 27 আছো, যারা এইচএসসি প্রিপারেশন শুরু করতেছো, তারা কিন্তু আমাদের সাথে প্রিপারেশন শুরু করতে পারো। স্বপ্নবাদ 27 তোমাদের জন্য কিন্তু অলরেডি আমাদের কোর্স শুরু হয়ে গেছে। তাহলে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি পরিমাণে ভালো থাকো। খোদা হাফেজ।